আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওটির মধ্যে দেখবো আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এমন একটা ফুল তৈরি করতে পারি। কম্পিউটার স্ক্রিনে দেখেন একটি ফুল দেখতে পারতেছেন। সেই ফুলটা আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করতে পারি। আমরা জানি সেই ফুলগুলো আমরা গ্রাফিক্স ডিজাইন দিয়ে আমরা তৈরি করতে পারি। আজ আমরা দেখব টোটাল মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে তৈরি করতে পারি। আমরা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারি, সেই কাজগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা সেই ডিজাইন আমরা তৈরি করতে পারি। আমরা বিভিন্ন রকমের আমরা ডিজাইন তৈরি করতে পারি। আজ সম্পূর্ণ এই ভিডিওটির মধ্যে দেখব কিভাবে আমরা এমন একটা ফুল মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করতে পারি। আমরা আজকে টোটাল গ্রাফিক্স ডিজাইন দেখব না। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন, প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর দেখেন আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। চলে আসবে এমন একটা পেজ আসার পর আমাদের সর্বপ্রথম মেনু বার থেকে ইনসার্টে ক্লিক করতে হবে। দেখেন, ইনসার্টে ক্লিক করার পর আমাদের ১ম শেপ ব্যবহার করতে হবে। দেখেন এখানে লেখা আছে শেপ, আমাদেরকে শেপের উপরে ক্লিক করব। শেপের উপরে ক্লিক করার পর দেখেন আমাদের যেই ৩ নাম্বার যে বেসিক শেপ আছে, বেসিক শেপ থেকে আমরা এখানে দেখেন এই শেপটা আমি ব্যবহার করব। তার জন্য আমি এই শেপটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের মাউসের যে আইকনটা সেটা আমাদের প্লাস আইকনের মতো চলে আসছে। এখন আমি প্লাস আইকনটা আমি যেখান থেকে আমি রাখবো সেখান থেকে আমি একটি শেপ তৈরি করতে পারবো। এখন দেখেন আমি এখান থেকে আমি যখন আমি মাউস দিয়ে আমি উপর চেপে টান দিব, দেখেন আমাদের একটা শেপ তৈরি হয়ে গেছে। এখানে এইটা আমাদের একটা ফুলের একটা পাপড়ির মতো হয়ে গেছে। আমি ছোট করতে পারবো, বড় করতে পারবো। আবার আমি সেটা ঘুরিয়ে আমি বিভিন্ন জায়গায় আমরা ঘুরাতে পারবো। আবার আবার আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নিতে পারবো। এটা আপনাদের ইচ্ছে, আপনারা যেভাবে রাখতে পারেন সেভাবে আপনারা রাখতে পারবেন। এখন আমি দেখেন এই শেপটা আমি একদিক থেকে আমি এদিকে আমি নিয়ে আসতে পারবো। পর দেখেন আমাদের পাপড়িটা আমি একটু নিয়ে দেখেন এখানে একটা বৃত্ত আছে। এই বৃত্তটার যখন আমি মাউস দিয়ে বৃত্তটার উপরে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখান থেকে আমি এতটুকু বাড়িয়ে নিবো। দেখেন আমি এখান থেকে আমি এতটুকু আমি বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে নেওয়ার পর এটা আমি কালার করব। আমি কালার করব না, আমি একটু পর কালার করব। সবগুলা যখন আমি পাপড়িগুলা যখন আমি একসাথে নিয়ে আসবো, তখন আমি একসাথে আমি কালারটা করে নিব। এখানে রাখবো। এখানে রাখার পর আমি খালি জায়গাটা ক্লিক করার পর দেখেন আমাদের সেট হয়ে গেছে। এখন আমাদের যে আগে যে ফুলটা, সেই ফুলটার মধ্যে আমি যাবো। গিয়ে দেখেন আমাদের এখানে ৩, ৩, ৬ টা পাপড়ি দেওয়া আছে। ৬ টা আমাদের এখানে শেপ ব্যবহার করতে হবে। আমরা ১ম এ একটি শেপ ব্যবহার করছি। এখন আমি ইনসার্ট এ আবার ক্লিক করব। ইনসার্ট এ ক্লিক করার পর এখানে শেপের উপরে ক্লিক করার পর ঠিক একইভাবে আমাদের ৩ নাম্বারে গিয়ে বেসিক যে শেপটা আছে সেখান থেকে আমরা এই শেপটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা একটি এইভাবে আমরা একটি তৈরি করব। এখন এখান থেকে আমরা মাউস দিয়ে টেনে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিতে পারবো। এখন আমি এখানে এটা রাখবো। এখন দেখেন আমাদের ২ টা আমি একটু আগে যে ফুলটা তৈরি করছি সেই ফুলটার মধ্যে আমি যাবো। গিয়ে দেখেন আমাদের এই পাশে ৩ টা, আমাদের এই পাশে ৩ টা। এখন এখন আমি আরেকটি পাপড়ি নিয়ে আসবো। তার জন্য আমাদেরকে এখানে ইনসার্ট এ ক্লিক করতে হবে। ইনসার্ট এ ক্লিক করার পর শেপের উপরে ক্লিক করার পর এখান থেকে এই পাপড়িটা আমি এখানে নেবো। নেওয়ার পর আমি এখান থেকে আমি একটু বাড়িয়ে নিব। এখন দেখা যায় আমার ৩ টে হয়ে গেছে। এখন আমি ৩ টে আমি খালি জায়গায় ক্লিক করার পর আমাদের ৩ টা সেট হয়ে গেছে। এখন আমি ৩ টা একসাথে করব। ৩ টা একসাথে করার জন্য আমাদেরকে এই পাপড়িটা উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এখান থেকে আমি এখানে রাখবো। আমি এইভাবে আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আমি এইটা ক্লিক করব। এইটা ক্লিক করা আমি ঘুরিয়ে নিয়ে আমি এইভাবে রাখবো। আমি এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমি একটু ঘুরিয়ে নিব। এই উপরে যে অপশনটা আছে সেটা দিয়ে আমরা ঘুরাতে পারি। ঘুরানোর পর উপরে মাউস দিয়ে উপরে ডবল ক্লিক করার পর আমরা এক জায়গা থেকে আমরা অন্য জায়গায় আমরা নিয়ে আসতে পারবো। দেখেন আমাদের ৩ টা সেট হয়ে গেছে। এখন আমাদের আরো ৩ টা প্রয়োজন। ৩ টা এখন আমরা সেই ৩ টা আনার জন্য ঠিক আমরা এই ৩ টা যেভাবে এনেছি ঠিক একইভাবে আমাদেরকে ইনসার্ট এ ক্লিক করতে হবে। ইনসার্ট এ ক্লিক করার পর এখানে লেখা আছে শেপ, শেপের উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা এই শেপটা নিব। নিয়ে প্লাস আইকনটা যখন আমি এখানে মাউস দিয়ে টানবো, টানার পর এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে নিতে পারবো। এখন আমি এটা এখানে রাখবো। এখন আমি খালি জায়গাটা ক্লিক করার পর আবার আমরা ইনসার্টে যাবো। ইনসার্টে গিয়ে একইভাবে আমরা শেপটা ২ টা শেপ ব্যবহার করব। এখন আমরা আরেকটি নিব। নেওয়ার পর আমরা যে আইকনটা আছে সেই আইকনটা যখন আমরা উপর দিকে একটু টেনে আমরা একটা পাপড়ি আমরা সুন্দর করে তৈরি করতে পারবো। এখন এতটুকু রাখবো। এখানে আমি রাখবো। রাখার পর এখন খালি জায়গাটা ক্লিক করার পর ঠিক একইভাবে আমাদেরকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে এখানে শেপের উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে এই শেপটা নেওয়ার পর আমরা তৈরি করতে পারবো। এখন আমরা যে ৩ টা এখন এখানে সেট করছি ঠিক একইভাবে আমরা এই ৩ টা এখানে সেট করব। করার জন্য আমাদেরকে এটা ক্লিক করব। দেখেন খালি জায়গায় ক্লিক করার পর এটা আমাদের সেট হয়ে গেছে। এখন এইটা আমি ঘুরিয়ে নিব। এখানে আমি রাখবো।
তারপরে এইটা আমি একটু ঘুরিয়ে নিব। যে অপশনটা আছে সেটা দিয়ে আমরা ঘুরাতে পারবো। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ঘুরিয়ে নিতে পারবো। এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর আমরা এখান থেকেও আমরা এটা ঘুরিয়ে নিতে পারবো। যেভাবে আমাদের দরকার সেইভাবে আমরা এই ফুলটা আমরা তৈরি করতে পারবো। এখন দেখেন আমাদের ৬ টা আমাদের পাপড়ি হয়ে গেছে। এখন পাপড়ি হওয়ার পরে এখন আমি যে পাপড়িগুলো আছে সেই পাপড়িগুলো আমি কালার করব। আমি একটু আগে যেইটা আমি তৈরি করছি সেই ফুলটার মধ্যে আমি যাবো। গিয়ে দেখেন এই ফুলটা দেখেন আমাদের কালারটা এখানে আসছে। আমরা এখানে যে কালারগুলো আছে ওইখানে আমরা সেই কালারগুলা ব্যবহার করব। ব্যবহার করার জন্য আমি দেখেন এখানে যে এই পাপড়িটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখেন লেখা আছে শেপ ফিল। আমি শেপ ফিল এ ক্লিক করব। ক্লিক করার পর আমার এখান থেকে আমি এই কালারটা আমি দিয়ে দিব। দেখেন আমি এই কালারটা দেওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এই কালারটা সেট হয়ে গেছে। এখন আমি ঠিক একইভাবে আমাদেরকে তার সাথে যে পাপড়ি আছে সেটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে শেপ ফিল এর উপরে ক্লিক করার পর আমি এই কালারটা আমি ওই ফুলের মধ্যে দিছি। আমি এই কালারটা আমি এখানে দিয়ে দিব। ঠিক একইভাবে আমি এই পাপড়িটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শেপ ফিল এ ক্লিক করব। আমি এই কালারটা দিয়ে দিব। তারপর আমি এইটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে শেপ ফিল এর উপর থেকে আমি এই কালারটা দিয়ে দিব। আমি এই পাপড়িতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে শেপ ফিল এর উপরে এই কালারটা আমি দিয়ে দিব। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর শেপ ফিল এর উপরে ক্লিক করার পর আমি এখান থেকে এই কালারটা আমি দিয়ে দিব। এখন খালি জায়গাটা ক্লিক করার পর এটা আমাদের সেট হয়ে যাবে। এখন দেখেন আমি আগে যেই ফুলটা আছে সেটা ফোল্ডের মধ্যে যাব। দেখেন আমাদের এই কালারটা আর আমরা এখন যেটা তৈরি করছি সেই কালারটা দেখেন আমাদের হুবহু এক হয়ে গেছে। তারপরে আমাদের যে কাজটা হলো এইটা আমরা ব্যবহার করব। যে আমরা যেই মাটিটা দিছি, টবটা দিছি সেই টবটা আমরা ব্যবহার করব। যে ফুলটা আছে সেই ফুলটার মধ্যে আমি আসলাম। আসার পর এখান থেকে আমাদেরকে ইনসার্ট এ ক্লিক করতে হবে। ইনসার্ট এ ক্লিক করার পর আমাদেরকে শেপ এ ক্লিক করতে হবে। শেপ এ ক্লিক করার পর দেখেন ২ নাম্বারে দেখেন এখানে লেখা আছে লাইনস। লাইনস এর উপরে দেখেন এখান থেকে আমি এই লাইনটি আমি এখন ব্যবহার করব। তার জন্য আমাদেরকে এই লাইনটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের প্লাস আইকনটা যখন আসবে তখন আমরা এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিতে পারবো। দেখেন নেওয়ার পর এখন আমি এই এখানে যে লাস্ট যেই বৃত্তটা আছে সেই বৃত্তটার উপরে আমি মাউস দিয়ে ক্লিক করে আমি উপরে নিবো। উপরে নিয়ে আমি এখানে রাখবো। মাঝে রাখার পর আমাদের যে নিচে যে বৃত্তটা আছে সেই বৃত্তটা মাউস দিয়ে ক্লিক করার পর আমি নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এখানে যে মাঝে যে ভিতর আছে সেই ভিতরটা আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে থেকে আমি এতটুকু দিব। এতটুকু দেওয়ার পর উপরে যে ভিতর আছে সেই ভিতরটা আমি ক্লিক করে আমি এখান থেকে আমি এতটুকু রাখবো। যে ভিতরটা আছে সেই ভিতরটা আমি এইভাবে রাখবো। এখন তারপরে খালি জায়গাটা ক্লিক করার পর দেখেন এটা আমাদের সেট হয়ে গেছে। এখন আমাদের আগের যে পিকচারটার মধ্যে আমরা যাবো, পিকচারটার মধ্যে যাওয়ার পর দেখেন এখানে আমাদের ৩ টা লাইন শেপ ব্যবহার করছি আমরা। ৩ টা লাইন শেপ আমরা এখানে ব্যবহার করব। তার জন্য আমাদেরকে এখানে ইনসার্ট এ যেতে হবে। ইনসার্ট এ যাওয়ার পর এখানে শেপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লাইনস এর উপরে আমাদেরকে এখন এটা নিবো। তার জন্য আমাদেরকে এখানে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক একইভাবে আমরা এইভাবে তৈরি করব। এইভাবে তৈরি করার পর এখানে ১ম যে ভিতরটা আছে সেই ভিতরটা মাউস দিয়ে ক্লিক করার পর আমি এখানে ব্যবহার করব। তারপর এখানে যে এটা যে লাস্ট যেটা আছে এটা আমরা এখানে রাখবো। এখন উপরেরটা আমি এটার সাথে গিয়ে তারপর আমি লাস্ট যে ভিতরটা আছে এটা আমি এখানে রাখবো। এটা ক্লিক করার পর দেখেন এটা আমাদের সেট হয়ে গেছে। এখন আমরা আরেকটি লাইন শেপ প্রয়োজন। তার জন্য আমাদেরকে এখানে ইনসার্ট এ যেতে হবে। ইনসার্ট এ যাওয়ার পর এখানে শেপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লাইনস এর উপরে এই শেপটা আমি ব্যবহার করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই শেপ তৈরি করব। তার জন্য লাস্ট যেই ভিতর আছে সেই ভিতরের উপর মাউস দিয়ে ক্লিক করার পর এটা আমাদের উপরে চলে যাবে। তারপর নিচে যে ভিতর আছে এটা আমাদের নিচে নিয়ে আসবো। উপরে যে ভিতরটা আছে সেই ভিতরটা আমরা রাখবো। লাস্ট যেই ভিতর আছে সেই ভিতরটা আমরা এখানে রাখবো। আপনার নিজের ইচ্ছা অনুযায়ী আপনারা যেভাবে রাখার সেভাবে আপনারা তৈরি করতে পারবেন। আমি এতটুকু আমি রাখলাম যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে আমরা চাইলে আমরা গ্রাফিক্স ডিজাইন দিয়েও তৈরি করতে পারতাম। যা আমরা ডিজাইন করি না কেন সব আমাদের ফটোশপ দিয়ে করতে হয়। আজ আমরা দেখব কিভাবে আমরা সেটাই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা এইভাবে আমরা করতে পারি। দেখেন খালি জায়গাটা ক্লিক করার পর এটা আমাদের সেট হয়ে গেছে। এখন দেখেন এই ছবিটার মধ্যে দেখেন আমাদের নিচে একটা টপ দেওয়া আছে। সেই টপটা আমরা কিভাবে ব্যবহার করব? তার জন্য আমরা চলে আসছি। আসার পর এখানে ইনসার্ট এ যেতে হবে। ইনসার্ট এ যাওয়ার পর এখানে আমরা শেপ ব্যবহার করব। এখান থেকে আমরা শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখানে দেখেন বেসিক শেপ দেওয়া আছে। বেসিক শেপের যে ৩ নাম্বার যেটা শেপটা আছে সেই শেপটা নিব। তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের শেপটা এখানে চলে আসবে। এখন দেখেন প্লাস আইকনটা আসবে। প্লাস আইকনটা আসার পর আমরা এখান থেকে এই পিকচারটা এই শেপটা আমরা তৈরি করব। আমি এখন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা তৈরি করতে পারবেন। আমি এখানে এতটুকু আমি রাখবো। রাখার পর আমাদেরকে এখান থেকে আমরা এই অপশনটা দিয়ে আমরা ঘুরিয়ে নিব। তারপর আপনারা সোজা দিতে পারেন। আপনারা আবার ইচ্ছা অনুযায়ী আপনারা একটু তেড়া করে আপনারা দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছে।
এখন আমি এখানে রাখবো। এখানে রাখার পর এটা খালি জায়গাটা ক্লিক করার পর দেখেন এটা আমাদের সেট হয়ে গেছে। এখন যে টপটা আমরা দিছি সেই টপটা আমরা কালার করব। কালার করার জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে শেপ ফিল এর উপরে ক্লিক করব। শেপ ফিল এর উপরে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমরা যেকোনো একটি কালার আমরা দিতে পারি। এখন ব্যবহার করব তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর খালি জায়গাটা ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। আমরা চাইলে এইভাবে আমরা সহজে আমরা একটি ফুল আমরা বিভিন্ন রকমের ফুল আমরা Microsoft Word দিয়ে তৈরি করতে পারি। আমরা গ্রাফিক্স ডিজাইন আমরা এখানে Adobe Photoshop আমাদের কাজে লাগবে না। Microsoft Word দিয়েই আমরা তৈরি করতে পারি। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। তার সাথে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।